নমস্কার বন্ধুরা, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার কিষণ কর্মকার। আজকে একটি পদ্ধতি এখানে আপনাদের কাছে অ্যাপ্লিকেশন করব। যে পদ্ধতিটি যদি আপনি এই মেডিটেশনের মাধ্যমে করে থাকেন, তাহলে আপনার যে কোনো ধরনের ছোট বড় যাই হোক প্রবলেম বা সমস্যা আপনি দূরীভূত করতে পারবেন এবং আপনার শরীরকে সম্পূর্ণভাবে একটি এনার্জেটিক ফিল্ড অগ্রসর করতে পারবেন। তো পদ্ধতিটি চলুন আমরা শুরু করি। পদ্ধতিটি করার জন্য সবচেয়ে প্রথমে একটি শান্ত জায়গা আপনি চয়ন করবেন, যেখানে আপনার কোনো রকমের সমস্যা থাকবে না এবং আপনি আরাম করে বসবেন, যেন এতটুকু কোনো সমস্যা না হয় বেশিক্ষণ বসার পর। এবং আপনার পোশাক পরিচয় একটু ঢিলেঢালা করবেন একটু, এবং আপনার কাছে যে সমস্ত অবাঞ্ছিত বস্তুগুলো রয়েছে সেগুলো আপনি আপনার থেকে একটু দূরে রাখবেন। যেমন উদাহরণ হিসেবে বলা যায় টুপি, চশমা বা কয়েন, কিছু পয়সা এবং মোবাইলটিকে একটু দূরে রাখবেন। শরীরের মধ্যে টাচ করবেন না এবং আপনি যেখানে বসে মেডিটেশন করবেন সেই জায়গার মধ্যে যেন কোনো মেটালিক বস্তু অর্থাৎ লোহা, তামা বা কোনো কিছু আপনার শরীর স্পর্শ না থাকে। আপনি যদি আংটি বা ব্রেসলেট পরে থাকেন, সেক্ষেত্রে আপনার কতটা প্রবলেম আসবে না, কেননা এই সমস্ত বস্তুগুলো আপনি 24 ঘন্টা পরে আছেন, তাতে কোনো সমস্যা হয় না। এবং যেখানে বসে থাকবেন সেই জায়গাটা ডাইরেক্টলি মাটিতে বসে আপনি মেডিটেশন করবেন না। তো চলুন আমরা শুরু করি এই অনন্য যাত্রাটি। প্রথমে আপনি আমার সাথে ডিপ ব্রিদিং প্রসেস করুন। প্রসেসটি হলো নাক দিয়ে শ্বাস নেব এবং মুখ দিয়ে ছাড়বো। ছাড়ার পর রিল্যাক্স, এই কথাটি আপনি আমার সাথে বলতে থাকবেন। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। এবার চোখ বন্ধ অবস্থায় কল্পনা করুন যে আপনার শরীরের সমস্ত অংশ থেকে অসংখ্য পাইপ বেরিয়ে আসছে। সেই পাইপগুলো ঈশ্বর প্রদত্ত অদৃশ্য লেভেলের কিছু পাইপ, যেগুলোকে আমরা খালি চোখে সাধারণত দেখতে পাবো না। তো সেই পাইপগুলো আপনি কল্পনা করুন আপনার শরীরের চারিদিকে বেরিয়ে আসছে এবং পৃথিবীর প্রতিটি বস্তু, প্রতিটি জীবন্ত প্রাণী এবং প্রতিটি ঘটনার সাথে যুক্ত হচ্ছে। এই অদৃশ্য পাইপলাইন আপনি দেখতে থাকুন আপনার অন্তর্দৃষ্টি দিয়ে। এই পাইপগুলো সম্পূর্ণ সাদা সাদা ব্রাইট লাইট প্রদান করছে এবং সমস্ত কিছুর সাথে যুক্ত হচ্ছে, যে কোনো ঘটনার সাথে যুক্ত হচ্ছে, যে কোনো জায়গার সাথেও যুক্ত হচ্ছে এবং যে কোনো প্রাণীর সাথেও যুক্ত হচ্ছে। এভাবে আপনি গভীরভাবে কল্পনা করতে থাকুন। এবার কল্পনা করুন আপনার শৈশবকাল থেকে এখন অবধি, অর্থাৎ বর্তমান কাল পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা আপনাকে কষ্ট দিয়েছে বা পীড়া দিয়েছে বা আপনাকে কোনো সমস্যার মধ্যে ফেলেছে, সে সমস্ত ব্যক্তিদের সাথেও এই পাইপ লাইন বা এনার্জি লাইনটি যুক্ত হয়েছে। এবং আপনার জীবনে যে নেগেটিভ সিচুয়েশনের মধ্যে থাকা কোনো ঘটনা, সেই ঘটনার সঙ্গেও পুরোপুরি সংযুক্ত হয়েছে এই পাইপ লাইনটি। এটিও আপনি কল্পনা করতে থাকবেন। এক্ষেত্রে কোনো জায়গা হতে পারে, কোনো প্রাণী হতে পারে,
কোনো ঘটনা হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে। অর্থাৎ সেই সমস্যাটিকে একটি আপনি শেপ বা আকার প্রদান করুন, কী ধরনের আকার হতে পারে, এবং সেই আকারটির সাথে আপনি আপনার পাইপলাইনকে সংযুক্ত করছেন, এই কল্পনাটা আপনি করতে থাকুন। এবার আমি বাংলা দ্বিতীয় স্বরবর্ণ আয়ের উচ্চারণ করব। আমরা অনেক অসুবিধার মধ্যেও পড়লে শব্দটি করি, আবার খুব আরামের মধ্যে থাকলেও আমরা আহ শব্দটি করি। আমরা অনেক সময় আহ কি কষ্ট এই ধরনের কথা বলি, আবার অনেক সময় আহ কি ভালো মানুষ এ ধরনের কথা আমরা বলি। সেই জন্য আজ শব্দটিকে আমরা বেছে নিয়েছি। সুতরাং আজ শব্দটিকে যখন আমি উচ্চারণ করব, তখন আপনিও আমার সাথে আয়ের উচ্চারণ করবেন, এবং এই অদৃশ্য পাইপলাইনের সংযুক্তকরণ পদ্ধতির মধ্যে আপনার যে সমস্ত ব্যক্তিরা বা যে সমস্ত প্রাণীরা আপনার শক্তিকে ছিনিয়ে নিয়েছে বা হরণ করে নিয়েছে, তাদের কাছ থেকে আপনি আপনার সমস্ত শক্তিকে আবার রিটার্ন করবেন এই আয়ের উচ্চারণের মাধ্যমে। অর্থাৎ যখন আ উচ্চারণ করবেন, তখন মনে মনে কল্পনা করবেন সেই সমস্ত ব্যক্তি বা সেই সমস্ত ঘটনা থেকে উঠে আসা পুনরায় আপনি আপনার শক্তিকে রিস্টোর করছেন আপনার শরীরে, অর্থাৎ আপনার শরীরে প্রবেশ করছে সেই শক্তিটি। এই কল্পনার সাথে গভীরভাবে করতে থাকুন। আ দেখুন আপনার শরীরটি আগের চেয়ে কত হালকা হয়ে উঠছে এবং কত শক্তিশালী হয়ে উঠছে। সমস্ত এনার্জিটিকে আপনি আপনার শরীরে প্রবেশ করাচ্ছেন। এতদিন অবধি যারা যারা আপনার শক্তিকে খেয়েছে বা আপনার শক্তিকে ক্ষয় করেছে, তাদের কাছ থেকে আপনি আপনার শক্তিকে আবার আকর্ষণ করে স্টোর করছেন। এই কল্পনা আপনি আবার আয়ের উচ্চারণ আমার সাথে করতে থাকুন এবং আপনার সমস্ত শক্তিকে আপনি আপনার শরীরে প্রবেশ করান। এবার আপনি কল্পনা করুন, যখন শ্বাসটি নেবেন গভীরভাবে, তখন কল্পনা করবেন পৃথিবীর কেন্দ্রমণ্ডল থেকে একটি আলোকের এনার্জি, অর্থাৎ সাদা আলোকের এনার্জিটি আপনার শরীরের নিচের অংশ থেকে ধীরে ধীরে উপরে উঠে আপনার সহস্রার চক্র দিক দিয়ে উঠে মহাকাশে ছড়িয়ে পড়ছে, এবং মুখ দিয়ে যখন শ্বাসটি ছাড়বেন, তখন কল্পনা করবেন যে বিনম্রতার শক্তি আপনি পৃথিবীর সমস্ত বস্তু, সমস্ত জীবন্ত প্রাণী এবং সমস্ত ঘটনার উপর ছড়িয়ে দিচ্ছেন এই বিনম্রতার শক্তি। এটি 3 বার করুন আমার সাথে সাথে।
একই রকম পদ্ধতি দিয়ে এবার ফরগিভনেস বা ক্ষমার শক্তিটি ছড়িয়ে দিন অনুরূপ পদ্ধতিতে। এভাবে আপনি ধীরে ধীরে পরাক্রমের শক্তি প্রদান করুন। আমি এখন আমার ভয়েসকে বিরত রাখছি কিছুক্ষণের জন্য। আপনি ধীরে ধীরে এই পদ্ধতিতে অগ্রসর হয়ে যান, অর্থাৎ এই পদ্ধতিটি করতে থাকুন। এরপর পরাক্রমের শক্তি, তারপর ধীরে ধীরে ক্ষমার শক্তি, তারপর শেষে বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং এর শক্তিটি প্রদান করবেন। এবার সমস্ত শক্তিগুলোকে আপনি একটি ছোট্ট এনার্জিতে রূপান্তরিত করুন, অর্থাৎ পৃথিবীর সমস্ত শক্তিগুলোকে একটি জায়গায় নিয়ে আসুন। সেই শক্তিটিকে কল্পনা করুন একটি ছোট্ট চালের দানার মতো, এবং এই শক্তিটিকে আপনি আপনার মস্তিষ্কের কেন্দ্রে, যেখানে একটি পিনিয়াল গ্ল্যান্ড আছে, সেই পিনিয়াল গ্ল্যান্ডে আপনি এটিকে সঞ্চয় করে দিন। সেটি সবসময় যেন সঞ্চয় থাকে। এবং এবার একটি সুইচ ওয়ার্ড চ্যান্ট করব। সেই সুইচ ওয়ার্ডটি আপনারা আমার সাথে একই রকম পদ্ধতি দিয়ে জপ করতে থাকুন। বিটুইন, 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 বিটুইন। এবার ধীরে ধীরে দুটো হাতের চেটোকে আপনারা একটু ঘষে নিন এবং মুখমণ্ডলে মালিশ করে নিন এবং ধীরে ধীরে উঠে বসুন। তো বন্ধুরা, আজকের পদ্ধতিটি এখানে শেষ করছি। আপনারা এই মেডিটেশন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে এই মেডিটেশন করে সবাই উপকারিতা পান এবং প্রত্যেকটি ব্যক্তি যেন চেতনায় ফিরে আসুক, এই কামনার্থে এই ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। জয় হিন্দ।